তো প্রভু যিশুর কানে যখন আওয়াজ যায়, প্রভু যিশু তাকে ডেকে পাঠায় যে ওকে ডেকে পাঠাও। শিষ্যরা যায় আর তাকে ডেকে পাঠায়। যে মুহূর্তে তাকে বলছে সেই মুহূর্তে সে বলছে লম্ফ দিয়ে নিজের কাপড়কে ছেড়ে দিয়ে সে যাচ্ছে। ফাইনালি সে যখন প্রভু যিশুর কাছে পৌঁছাচ্ছে, প্রভু যিশু তাকে কি একবারই সুস্থ করে দিয়েছে? না, তাকে জিজ্ঞাসা করেছে যে তুমি কি চাও। আপনাদের কি মনে হয় প্রভু যিশু জানতো না যে সে কানা? জানতো তো, তাহলে তাকে জিজ্ঞাসা করলো কেন? রেসপন্স বিশেষ গুরুত্বপূর্ণ। মানে কেউ আপনাকে ডাকছে বা কেউ আপনাকে কিছু বলছে, হ্যাঁ না, হ্যাঁ না, এরকম নয়, হ্যাঁ অথবা না। আমরা এরকম অনেক সময় দিয়ে থাকি। যদি আমরা ভুল করি তাহলে আমরা এরকম করি, প্রথমে বলে দেবো, যদি আমি ধরে ফেলি যে এটা না না আমি এটা করিনি, হুম না সেটা নয় এটা, মানে ঘুরিয়ে ফিরিয়ে সেটাই মানে হয়, এরকমও হয়। এরকম উত্তর সে দেয়নি। না প্রভু সুস্থ হতে চাই অমুক তমুক, না আমি তো কানা, অনেক ডাক্তার দেখিয়েছি, কি করে সুস্থ হবে, এরকম বলেনি। তুমি কি চাও? প্রভু যেন দেখিতে পাই। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্যে আমি আপনাদেরকে বলছি যে আপনারা হাত উঠান বা না উঠান, প্রভু কিন্তু আপনাদের মন জানে যে কে প্রভুর বাক্যকে শুনতে ভালোবাসে আর বাসে না। কিন্তু স্টিল তার পরও আপনাকে হাত উঠাতেই হয়। অন্ধ বরতমিয়র হৃদয়ে যে কি চলছে প্রভু কি জানতো না? জানতো, কিন্তু সে তাকে তার নিজের মুখে জানতে চাইছিল তুমি কি চাও। হালেলুয়া। তাই আমরা পরমেশ্বরের বাক্য থেকে কিছু জিনিস শিখবো। আর আমি আপনাদেরকে আজকে একটা বিশেষ জিনিস নিয়ে আপনাদেরকে শেখাতে চাই। সেটা হচ্ছে এটা, দেখুন প্রভুর বাক্যকে আমরা একটা সন্দেহ থেকেই আছে, সেটা হচ্ছে এটা যে সংকটের দিনে মানে সমস্যাতে পড়লে আমরা কি প্রভুর বাক্যতে প্রভুর পথে চলতে পারি? এটা আজকে আপনাদেরকে জানতে হবে। ধরুন ধরুন 100 জন লোক আছে, 200 জন লোক আছে, সবাই প্রভুকে ভালোবাসে, সবাই প্রভুর উপর বিশ্বাসী, সবাই প্রভুর রাস্তাকে মেনে নিয়েছে, প্রভুর রাস্তা সব থেকে বেস্ট রাস্তা। কিন্তু যখন বিপদে পড়ে, যখন এমন পরিস্থিতি হয়ে যায় যেখানে পরমেশ্বরের বাক্য পালন করাটা জাস্ট অসম্ভব, সেই মুহূর্তেও কি আমাদের কাছে এরকম পজিশন, এরকম মানসিকতা থাকে যে যাই হয়ে যাক আমি পরমেশ্বরের পথেই চলবো? যখন সব কিছু ভালো, বিশ্বাস করুন, তখন প্রভুর রাস্তায় চলা কোনো সমস্যা নয়। যখন আপনার মন মতো কিছু হচ্ছে না, প্রভুর রাস্তায় চলতে গিয়ে যখন আপনার কষ্ট হচ্ছে, তখনও আপনাকে প্রভুর রাস্তায় চলতে